বন্ধু কোন যাচ্ছি? বন্ধু যাচ্ছি তো। কি খোঁজ সেটা? বন্ধু আমার হচ্ছে পায়খানা হচ্ছে না। ও তাহলে আমার পাইয়ে গেলা। কোনো কবিরাজ কি আছে? আমার খোঁজে একটা বড় কবিরাজ আছে, তার নাম হইল ধান বাবা। আমার সাথে আয় তুই। ধান বাবা বস। ধান বাবা এর শোনেন, এর একটা বড় গুণ, এর আধা হয় না সকালে, রাত্রে যায় শয় আর ভরাত করে বেরিয়ে যায়, আর ওর বউর নাতি মারে একদম ফেলে দেয়, পুরাটা সমাধান করে দেয়। তোমার বন্ধুকে বলবা এই বড়িটা ভোর রাত 3টার সময় খেতে, পানির ভেতরে ভিজে কুত করে গিলে খেয়ে নিতে হবে। খেলে এই কাজটা করবে, নাহলে কাজ করবে না। আর একটা শর্ত, এই ভোর রাতে যে পানির মধ্যে এই শীতের ভিতরে যে পুকুরের মধ্যে ভিতরে যে ডুব 7টা মারতে হবে, মেরিয়ে তারপরে এটি কুৎকার গিলে তারপর খাতে হবে, তার সাধনা পূর্ণ হতে পারে। আবার পরবর্তীতে আবার আশা হতে পারে, নাও হতে পারে। কত গাধা ওকে আমি শিখিয়ে দিই। শোন, সাধু বাবা কি বললো? সাধু বাবা বললো এটি থুবি পানির মধ্যে ভিজিস, রাত্রি যাই সকাল 3টের সময় ওইটি এইটি নিয়ে যাবি গাঙে, কোনো পুকুর বা গাঙে ক্যানাল, পরিষ্কার পানি দেখি ওইটি থুবি 7টা ডুব মারবি, মারি আসি এটা পুত করে গিলে খাই ফেলবি, তোর তোর সুস্থ তুই নাও হতে পারিস। বন্ধু টেকানো থেকে লাগবে কিছু, কিছু টাকা না দিলে ভালো হয়। 60 টাকা দিলে হবে না? জয় সাধু বাবা, জয় সাধু বাবা, জয়। টাকা পয়সা কিচ্ছু দরকার নাই আমার, খালি কিচ্ছু লাগবে না। 60 টাকা দিলা বন্ধু বাবা অনেক কথা বলে দিল, উপকার যদি হয় ঝক মাওলা। হক মাওলা, জয় ধান বাবা, জয় সাধুগুরুর দেবার, হক মাওলা। আমি বাড়ি যাচ্ছি, তুই দিয়ে এখন মিত্র দোকান বসি ডুব মারার অভিনয় ওইটা খাবার সাত ঢোকে খাবে, কিন্তু 7 ঢোকে এটা নে, 7 ঢোকে খায় এটা। এই হবে হবে